ইয়াজুজ আর মাজুজ এই গোষ্ঠীর আগমন, এটা কিয়ামতের বড় আলামত। ইয়াজুজ আর মাজুজ এরা বন্দী আছে, বন্দী থাকবে। এখন বলবেন হুজুর এরা কখন ছাড়া পাবে? এবার আসেন কখন ছাড়া পাবে আমরা শুনে নিই। আল্লাহর নবীর একজন সাহাবী যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন তারা প্রতিদিনই এই প্রাচীর ভেদ করতে যায়। ইয়াজুজ আর মাজুজ ডেইলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাচীর এরকম কুটাই ছিদ্র করে করতে করতে সন্ধ্যার আগে দিয়ে একদম শেষ প্রান্তে চলে যায়। অল্প একটু বাকি থাকে, কিন্তু অলস হয়ে বলে থাকুক, আগামীকাল বাকিটা করব ইনশাআল্লাহ, বলে না। এরকম করে যুলকারনাইন যেদিন থেকে প্রাচীর বানিয়েছিলেন সেই দিন থেকে আজকে পর্যন্ত, আজকেও তারা খুঁটাইছে, কিন্তু খুঁটাই পারে না। একদিন তারা ভুলবশত মুখ থেকে বলে ফেলবে ইনশাআল্লাহ। যেদিন বলে ফেলবে ইনশাআল্লাহ, এর পরের দিন ঠিকই তারা প্রাচীর ভেদ করে দুনিয়ায় আসবে। এখন আপনি বলবেন হুজুর কত সালের কোন মাসের কত তারিখে আসবে? এটা আমিও তো জানি না, কেমনে বলতাম। তবে আল্লাহর রাসূল আমাদেরকে এটা জানিয়ে গিয়েছেন এরা কখন আসবে। ইয়াজুজ আর মাজুজ আসবে দাজ্জালকে হত্যা করার পরে। একজন নবীর এখনো মরণ হয় নাই, সেই নবীকে আল্লাহ আবারও দুনিয়ায় পাঠাবেন। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এসে যখন চারপাশ ঘিরে ফিরেছিল, ঘরের চারপাশ, আল্লাহ তখন ঈসা নবীকে আসমানে উঠায় নিয়েছেন। তারা ঘরের ভেতর ঢুকলো। ঢুকার পরে আল্লাহ কি করলেন? তাদের মধ্যে একজনকে ঈসা নবীর সুরত দিলেন। এটা কি আল্লাহর জন্য সহজ না কঠিন? এখন তারা তাদেরই একজনকে বলে কিরে এই তো ঈসা। সে বলে না আমি ঈসা না, আমি মিসা। কয় না তুই ঈসা, হে কয় না আমি মিসা। হে যতই বলুক না কেন, তারা তাকে ধরে নিয়ে শুলে চড়ালো, শুলে চড়িয়ে হত্যা করলো। এখন বলেন তো তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করলো এটা আসলে ঈসা না মিসা? ওটা মিসা, ওইটা ঈসা ছিলেন না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। দাজ্জাল এসে গোটা দুনিয়াতে যখন তাণ্ডব লীলা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহদির জামানায় ঈসা আলাইহিস সালাম একদিন কোথায় আসবেন তিনি শুনেন? সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে একদিন ফজরের নামাজের ইমামতির টাইমে নামাজের একামত হয়ে যাবে। ঠিক এমন সময় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি মসজিদের গম্বুজের উপর আরোহণ করবেন। মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন, আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না না আমি ইমামতি করব না, আপনি ইমামতি করেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে এবার বক্তৃতা করবেন। বলবেন শোনো, দাজ্জালের দিন এবার শেষ হয়ে গিয়েছে। দাজ্জালকে কতল করার জন্য আমাকে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কি? ওইদিকে দাজ্জালও চলে আসবে তাণ্ডব চালানোর জন্য। এসে দেখবে তার জম ঈসা আলাইহিস সালামের আগমন হয়ে গিয়েছে। ঈসা নবীকে দেখে সে দৌড়াতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম তাকে দৌড়াতে ধরে ফেলবেন। ফিলিস্তিনের বাবেলুত, যেই ফিলিস্তিনকে দাজ্জালের রুহানি সন্তান ইসরায়েলের অসভ্য ইহুদিরা যারা দখল করে রেখেছে, ওইখানেই হবে দাজ্জালের শেষ ধ্বংস। সেখানে তাকে ধরবেন, বাবেলুদে ধরে তাকে হত্যা করবেন। এবং দাজ্জালের অনুসারী কারা হবে? নবীজি বলেছেন ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। সেই দিন তাদের উপরে এমন করে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে। এরা যখন পাহাড়ের আড়ালে, পাথরের চিপায় চাপায় কিংবা দেয়ালের আড়ালে থাকবে, দেয়ালের ইট কথা বলবে, পাথর কথা বলবে, গাছ কথা বলবে হে মুসলমান, আমার আড়ালে এক ইহুদি আছে, তারে ধরো। আল্লাহু আকবার। এই অসভ্য ইসরায়েলের ইহুদিরা যারা দাজ্জালের রুহানি সন্তান, তারা ভাবছে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিবে, ফিলিস্তিন পৃথিবীর মানচিত্রে থাকবে, বরং ইসরায়েল নামে কোনো কিছু থাকবে না। অসভ্য ইহুদিরা তাদের বাপ দাজ্জালের সাথে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি বলছিলাম ইয়াজুজ মাজুজ কখন আগমন করবে, শুনতেছেন আপনারা? খেয়াল করে শোনেন। দাজ্জালকে যখন ঈসা আলাইহিস সালাম হত্যা করে ফেলবেন,
দাজ্জালকে হত্যা করার পর পৃথিবীতে মোটামুটি শান্তি স্বস্তি ফিরে আসবে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ইন্নী ক্বাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লি আহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুর। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা, এখন আমার বান্দাদের মধ্য থেকে এমন দুইটা ভয়ঙ্কর জাতি বের হবে যাদের মোকাবেলা তুমি তো দূরের কথা, তুমি তো দাজ্জালকেই মেরে ফেলেছো, কিন্তু তুমি তোমার সাথের মুসলমানরা এমনকি দুনিয়ার কেউ তাদেরকে মোকাবেলা করার শক্তি রাখে না। আল্লাহু আকবার। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা, তুমি তো দাজ্জালকেও হত্যা করেছো, ইহুদিদেরকে নিশ্চিহ্ন করেছো, কিন্তু এখন যারা বের হবে এখন আর তাদেরকে তোমরা কেউ মোকাবেলা করতে পারবে না। আল্লাহ ঈসা নবীকে বলবেন, তুমি তোমার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। কোন পাহাড়? জোরে বলেন, কোন পাহাড়? ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আশ্রয় নেবেন। অন্যদিকে অন্যান্য মুসলমানরা অনেকেই বিভিন্ন দুর্গে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিবে, সবাই পানাহারের বস্তু সামগ্রী নিবে, কিন্তু দেখা যাবে তাতেও ঘাটতি দেখা দিবে। এমন দুর্ভিক্ষ তখন পৃথিবীতে নেমে আসবে, গরুর একটা মাথাকে তখন 100 দিনারের চাইতেও আরো উত্তম মনে করা হবে। আল্লাহু আকবার। ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠী তখন, ওই যে বললাম প্রতিদিন খুঁটে কিন্তু পারে না, ভুলবশত তখন ইনশাআল্লাহ বলবে, পরের দিন তারা বের হয়ে যাবে, একসাথে তারা নেমে আসবে। এবং এই কাহিনী আল্লাহ তাআলা কোরআনে কারিমে এভাবে বলছেন। কোরআনে কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। পাহাড়ের উপর থেকে তারা গড়িয়ে গড়িয়ে নেমে আসতে থাকবে। এরপরে তারা এমন তাণ্ডব লীলা চালাবে, খুব ভালো করে শুনেন, সারা পৃথিবীতে এসে তারা তাণ্ডব লীলা চালাবে, যারই সামনে পাবে তারাই তারা মেরে ফেলবে, লুণ্ঠন করতে থাকবে। এমনকি এরা এত সাংঘাতিক, এদের প্রথম দল যখন নেমে আসবে, সারা দুনিয়ায় যত মিষ্টি পানি আছে সব নদীর পানি, সাগরের পানি পান করে তারা নিঃশেষ করে ফেলবে। কি বর্বর জাতি, চিন্তা করছেন? প্রথম দিনেই দুনিয়ার সব পানি খায়া, এরপরে যে দল আসবে এরা সবকিছু শুকনা দেখে মনে করবে পৃথিবীতে মনে হয় কোনোদিন পানি ছিল। ঠিক বলবেন না? বলেন আল্লাহু আকবার। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, ঠিক না বললেও কোরআনের কথা। আহারে, চতুর্দিকে ভীতি এবং ত্রাস ছড়িয়ে যাবে। তাদের থেকে আত্মরক্ষা করার জন্য মুসলমানরা গবাদি পশু সঙ্গে করে করে বিভিন্ন দুর্গে আশ্রয় নিবে। সারা দুনিয়াতে হাহাকার আরম্ভ হয়ে যাবে। এমন সময় ঈসা আলাইহিস সালামও দেখবেন চতুর্দিকে খাদ্যের সংকট আরম্ভ হয়ে গিয়েছে, খাবার নাই, খাবারের অভাবে দুর্ভিক্ষ লেগে গিয়েছে। এমন সময় ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলবেন, তিনি বলবেন, আল্লাহ, এই ইয়াজুজ আর মাজুজ, এই অসভ্য বর্বর হিংস্র হায়ানাদের থেকে আমাদেরকে বাঁচাও। তিনি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, তখন এই ইয়াজুজ আর মাজুজ বর্বর অসভ্য এই জাতিদের, এই যে ঠিক এই জায়গায় ঘাড়ের মধ্যে আল্লাহ ভাইরাস জাতীয় একটা বেঁধে দিবেন। ভাইরাস, ওই যে কিছুদিন আগে গেল না করোনা ভাইরাস, এইরকম ভাইরাস না, আরো মারাত্মক ভাইরাস, ছোঁয়াচের মতো, একজনের হইলে সবার কাছে ছড়িয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ কবুল করলেন। এমন একটা মহামারী আল্লাহ পাঠালেন, এই মহামারীতে ইয়াজুজ মাজুজের সবাই আক্রান্ত হয়ে গেল। ধীরে ধীরে সবাই মরে গেল, মারা যাবে। মারা যাওয়ার পরে অবস্থা কি হবে শোনেন। আল্লাহ নবী বলেছেন, সারা দুনিয়ায় একটু জায়গাও ফাঁকা থাকবে না, দুনিয়ার সব জায়গায় ইয়াজুজ আর মাজুজের লাশের কারণে ভরপুর হয়ে যাবে। চিন্তা করেন, অল্প একটু জায়গাও ফাঁকা থাকবে না, লাশ পরে গলে পচে দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ঈসা, এবার তুমি তোমার সাথীদেরকে নিয়ে তুর পাহাড় থেকে নিচে আসো। আসার পরে অবস্থা দেখে তারা আশ্চর্য হয়ে যাবেন, একটু জায়গাও ফাঁকা নাই, খালি নাই, ইয়াজুজ মাজুজের লাশ পড়ে আছে।
গোটা জাতির লাশ পড়ে আছে, লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, পচে গিয়েছে, গলে গিয়েছে, নাক বন্ধ করে তারা তখন অতিষ্ঠ হয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এত অবস্থা আরো খারাপ, দুর্গন্ধ চতুর্দিকে, চতুর্দিকে লাশ আর লাশ, হাঁটবো আমরা কোন দিকে? তিনি বলবেন, আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। তখন আল্লাহ তাআলা এবার বিশেষ এক ধরনের পাখি পাঠাবেন। শুনতেছেন আপনারা? বিশেষ এক ধরনের পাখি পাঠাবেন, যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো, নখগুলো হবে বড় বড়। এই পাখিগুলো কোথার থেকে আসবে আল্লাহই ভালো জানেন। কোন ধরনের পাখি হবে আমিও জানি না, আল্লাহ রসুল বলেছেন বিশেষ এক ধরনের পাখি হবে। আসার পরে বড় বড় নখ থাকবে, নখ দিয়ে দিয়ে লাশগুলো তুলে তুলে কোনো রেওয়ায়েতে এসেছে সাগরে নিক্ষেপ করবে, কোনো রেওয়ায়েতে আছে অচেনা অজানা জায়গায় নিয়ে নিক্ষেপ করবে। সবগুলো লাশ তুলে ফেলবে। এরপরে আল্লাহ আসমান থেকে ফল্লু ধারায় বৃষ্টি নাজিল করবেন। এত বৃষ্টি হবে, এত পরিমাণ বৃষ্টি তখন হবে, বৃষ্টির ফলে সারা দুনিয়ার জমিন তখন ধুয়ে একেবারে কাচের মতো সারা দুনিয়ার মাটি পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জমিনকে আদেশ করবেন, জমিনকে আল্লাহ বলবেন, তোমার পেটের ভেতর থেকে ফুল ফল উৎগীরণ করে দাও, নতুন করে তোমার ভেতর থেকে বরকত প্রকাশ করো। তখন এমন বরকত দেখা দিবে, শোনেন আপনারা, আল্লাহর আদেশ পাওয়ার পরে তখন দেখা যাবে মাটির পেট থেকে ফুল ফল ফসল এমন ভাবে হচ্ছে। আল্লাহ নবী বলেছেন একটা ডালিম, ডালিম চেনেন তো আপনারা, এই যে আনার বলেন, নবীজি বলেছেন এত বরকত হবে, একটা ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে। মানে একটা ডালিম একদল লোক খাইলেও থাকবে, খাইতে খাইতে শেষ। এখন তো একজন খায় তিনটা। বরকত থাকলে পরে খাইতে খাইতে কোনো জিনিস কমানো যায় না। মনে রাখবেন, তখনই দুনিয়ায় বরকত আছে যখন শাসক নেতারা ভালো থাকে। নেতারা যখন চুরি চুট্টামি আরম্ভ করে তখন বরকত কেড়ে নেন কে? আমার দেশে বরকত আছে, সম্পদও আছে, আরো বেড়ে যেত যদি চোর শেষরা চামারেরা, দুর্নীতিবাজ চাঁদাবাজরা লুটেরারা তাদের চুরি চামারি কমাতো, আমার দেশ সম্পদে আর আল্লাহর রহমতে ভরে যেত। এদিকে আসতেছি একটু পরে, আগে শুনেন, আল্লাহ বলবেন জমিন তোমার ভেতর থেকে বরকত প্রকাশ করো। এমন বরকত আসবে একটা ডালিম একদল লোক আহার করে খেয়েও শেষ করতে পারবে না। ডালিমের যে খোসা থাকে, খোসা, ডালিমের একটা খোসা একদল মানুষের ছাতা হিসাবে ব্যবহার করা যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো বলেছেন দুধের মধ্যে এত বরকত হবে, একটা উটনির দুধ একদল লোক পান করে শেষ করতে পারবে না। এমনকি একটা গাভীর দুধ একটা বংশের মানুষ এক গাভীর দুধ খেতে পারবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন একটা ছাগলের দুধ পুরা একটা পরিবার খায়াও শেষ করতে পারবে। এমন বরকত নেমে যাবে। এই বরকত থাকবে 40 বছর। জুড়ে বলেন কত বছর? 40 বছর পর্যন্ত এই বরকত থাকবে। এরপরে 40 বছর শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ একটা কোমল বায়ু পাঠাবেন। এই বায়ু যারা মুসলমান থাকবে সেই সময়ে তাদের বগলের নিচে এই বায়ুর ফলে এক ধরনের বিশেষ রোগ দেখা দিবে এবং সব মুসলমানরা মারা যাবে। দুনিয়ায় কেবলমাত্র কাফিররা বেঁচে থাকবে, দুষ্ট লোকেরা বেঁচে থাকবে। চতুর্দিকে তখন শুধু অন্যায় চলবে, অপকর্ম চলবে, শিরক চলবে, জেনা তখন এমন মারবে, কুকুরের মতো মানুষ রাস্তাঘাটে জেনা ব্যভিচারে জড়িয়ে পড়বে। আল্লাহ আল্লাহ বলার মতো যখন কেউ আর থাকবে না, হঠাৎ করে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া কিয়ামতের ঘটনা যিনি ঘটায়া দিবেন তিনি কে? যুলকারনাইনের এই কাহিনী প্রায় 1.5 পৃষ্ঠা জুড়ে আলোচনা হলো, যেখানে ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর জন্য তিনি একটা প্রাচীর নির্মাণ করেছেন। এরা এখনো ওই প্রাচীরের মধ্যে আটকা আছে, কিন্তু এরা ওই প্রাচীর থেকে একদিন বের হয়ে আসবে। যেদিন বের হয়ে আসবে তামাম দুনিয়া লন্ডভন্ড করে দিবে, তামাম দুনিয়া মেসাকার করে দিবে। এরপরে একটা বিশেষ রূপ দিয়ে, ভাইরাস দিয়ে এদেরকে আবার ধ্বংস করে দিবেন কে? এখন আপনারা বলবেন হুজুর এত বড় কাহিনীটা কেন বলছেন? আপনাদেরকে 7টা শিক্ষা দেওয়ার জন্য বলছি। কয়টা শিক্ষা? এটা হলো সবক। এই সবক নিয়ে এখন বাড়িতে যাবেন।
আপনারা কি বেশি না বড় জোর 8-10 মিনিট মনোযোগী থাকতে পারবেন? আমি তো আরো 2বার এসেছি আপনাদের এখানে, খুব ভালো মানুষ আপনি, মন দিয়ে শুনেন, আজকেও এর ব্যতিক্রম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমি তো ঘটনা বললাম, মজা লাগছে সবার, এখন যেগুলা বলবো সবার মজা লাগবে না। খালি ঘটনা শুনলে হবে না, এর ভিতরে শিক্ষা কি আছে ওইগুলা নিয়ে বাড়ি যেতে হবে। 7টা শিক্ষা বলবো। 1, যুলকারনাইন তিনি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেন নাই। আমি একটা আয়াত করেছিলাম না, আল্লাহ তাকে দুনিয়া বিজয় করে দুনিয়া চালাবার সব উপাদান দিয়েছিলেন। এই যে ক্ষমতার সব উপাদান পেয়েছেন, এই উপায় উপকরণ পাওয়ার পরে সম্পদ কামানোর স্বার্থে, বিল্ডিং করার স্বার্থে, নিজের পেট ভরার স্বার্থে তিনি তার গোটা জীবনে কোনো মানুষের উপর জুলুম। আমার সমাজে এমন বহু মানুষ আছে ক্ষমতা পাইলে আর ঠিক থাকতে, ক্ষমতা এটা বড় সেনসিটিভ জায়গা। অনেকে আছে ক্ষমতায় যাওয়ার আগে একরকম, যাওয়ার পরে মাইক পায় না পাইলে আর এরকম হয় না। অনেক সময় অবস্থাটা হলো এমন, যে যখন চেয়ারে সে উঠে যায় তখন গিয়ারে, এই যে আমি চেয়ারে, আমিও এখন গিয়ারে। কিন্তু চেয়ারে বসলে মনে থাকতে হবে চেয়ার থাকে, চেয়ারে বসা ব্যক্তি। এই যে একটু আগে ইয়াহিয়া তাকি আমার ভাই আলোচনা করলেন, তিনি চলে গেলেন, কিছুক্ষণ পর আমিও চলে যাব। চেয়ারটা দেখছেন এখনো আছে, কিন্তু আমরা চেয়ারে বসে গেলে মনে করি হামসে বড় গুণ হ্যাঁ, যা মন চাই তাই করি, ক্ষমতার অপব্যবহার করি, আমার সামনে যত সরঞ্জাম থাকে এগুলোর অপব্যবহার আরম্ভ করি। বাদশা যুলকারনাইনের কাছে তরবারি ছিল, সৈন্য ছিল, ছিল না? কিন্তু কখনো এটা দিয়ে মানুষের উপর জুলুম করে না। এখান থেকে শিক্ষা হলো, আমরা ক্ষমতা পেলে ক্ষমতার উপকরণকে কখনো অপব্যবহার করব না। কিন্তু আমরা তো দেখি অনেকে ক্ষমতা পাওয়ার পরে গুলি পিস্তল যা কিনা হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, যা কিনা হয় দেশের মানুষের নিরাপত্তার জন্য, আমরা এই দেশে দেখেছি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সঠিক ব্যবহার না করে অনেকে ক্ষমতায় থাকার স্বার্থে জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকে ঢুকায় দিয়া ক্ষমতায় থাকতে চেয়েছে। এটা কি ক্ষমতার সঠিক ব্যবহার না অপব্যবহার? 5 আগস্টের আগে ওই যে কত 16 না 17 জুলাই আবু সাইদ মারা গেল কত তারিখে? 16 তারিখ মনে হয় না? এর পরবর্তী জুমায় আমি বলেছিলাম, পুলিশদেরকে বলছিলাম, আপনার পরনের ইউনিফর্ম ড্রেস জনগণের পয়সায় কেনা, বেতন ভাতা জনগণের পয়সা দিয়ে হয়, সুতরাং জনগণের পয়সায় কেনা ইউনিফর্ম, জনগণের পয়সায় কেনা গুলি বোমা যদি জনগণের বুকের উপরে আর চালাতে থাকেন, জনগণ এমন করে ধরবে তখন দেখা যাবে পোশাক খুলে দৌড়ে যাওয়া লাগবে। যারা পুলিশকে ব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, থাকতে পেরেছে এরা। শিক্ষা কি, মেসেজ কি? আমরা যারা মজলুম ছিলাম, সামনে আমরা যেন আবার কেউ জালিম হয়ে, কারণ জালিমের পরিণতি কোনোদিনও ভালো। বাদশা যুলকারনাইনের ঘটনা থেকে প্রথম শিক্ষা হলো ক্ষমতার কখনো অপব্যবহার করা যাবে না। নাম্বার 2 নাম্বার, তিনি ছিলেন ন্যায়ের পথে অবিচল একজন শাসক। অহংকারী ছিলেন না, দাম্ভিকতা দেখাতেন না, বরং তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং তিনি শুকরিয়া আদায় করতেন কার? ওই যে বললাম, এত বিশাল একটা প্রাচীন নির্মাণ করে বলেন নাই আমি করছি, আমরা কিছু বানাই নেই বলি আমরা এটা বানিয়েছি ওইটা বানিয়েছি, একটু বলে না আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন বলে বানিয়েছি, কথাটা কিন্তু একরকম না। একটা আমরা বানিয়েছি অহংকারের প্রকাশ হয়, আর একটা আল্লাহর রহমতে বানিয়েছি, এইটার মধ্যে বিনয় আছে না নাই? তিনি এত বড় বিরাট প্রাচীর বানালেন, বানানোর উপরে বললেন হাদা রাহমাতুম
রাব্বি। এটা আমার রবের দয়া। সুবহানাল্লাহ পড়বেন না? অহংকারী হওয়া যাবে না। আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তারে বেইজ্জত বানাবো। এই জন্য দুনিয়ায় যারা শাসক হয়ে অহংকারী হয়েছে তারা নাস্তানাবুদ হয়েছে। দেখেন নাই আমার দেশে এক রাবেয়া বছরই ছিল, আমি কখনো পালাই না, শেষ পর্যন্ত দেখা গেছে সেই সবার আগে পালাই গেছে। অহংকারের পরিণতি ভালো হয় না। বাদশাহ জুলকারনাইন এত বড় শাসক ছিলেন, অহংকারী ছিলেন না, বিনয়ী ছিলেন। যারা বিনয়ী হয় তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? তিন নম্বর শিক্ষা, তিনি এত বড় শাসক কিন্তু দুর্বলদেরকে তিনি সুরক্ষা দিয়েছেন। দুর্বলদেরকে কি দিয়েছেন? সুরক্ষা দিয়েছেন। ওই যে মজলুম, তারা বলল আপনি আমাদেরকে সাহায্য করেন, তিনি তখন সাহায্য করেছেন। তার ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমাদের সমাজেও দুর্বল মানুষ আছে না নাই? তাদেরকে সাহায্য করা, তাদের বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদেরকে সাহায্য করা, কখনো তাদেরকে তাদের বিপদে ঠেলে না দেওয়া, বরং তাদের পাশে থাকা। এইটাও আরেকটা শিক্ষা আজকের আলোচনা থেকে। আমরা এজন্য দুর্বলদের পাশে থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 4, 4 নম্বর শিক্ষা, এটা একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য। আজকের 4 নম্বর শিক্ষা হলো, তিনি এত বড় শাসক হয়েও যখন কোনো কাজ করতেন প্রজ্ঞার সাথে পরিকল্পনার ভিত্তিতে। আমাদের দেশের উন্নতি হয় না কেন জানেন? যারা কোনো কাজ করে প্রজ্ঞা দিয়ে করে না, প্ল্যান ওয়াইজ করে না। আপনাদের এলাকায় আসার সময় দেখলাম চান্দিনা থেকে এলাহাবাদ পর্যন্ত গোটাটা রাস্তাই ভাঙ্গা। এইসব রাস্তা করার আগে কিন্তু আগে প্ল্যান পাস হয়। প্রথমে একটু মাপঝুক নেয়, প্ল্যান করে এরপরে হয়। ওখানে যদি প্রজ্ঞাবান মানুষ থাকে, এটা বানাবো আগামী 10 বছর কেউ হাত দিতে পারবে না। জুলকারনাইন দেয়াল বানানোর আগে চিন্তা করছেন এমন দেয়াল বানাবো জংও ধরবে না, মরিচাও। আল্লাহ যতদিন না চাইবেন, মানুষইটা চাইলেও এই দেয়াল টপকাইতে। কি শিখলেন? শাসক নেতা হবে এমন, সে যখন কোনো কাজ করবে মানুষের কল্যাণে এমন ভাবে করবে পরিকল্পনার ভিত্তিতে। তবে আমার দেশে পরিকল্পনা যে নাই বিষয়টা এমন না, আছে। পরিকল্পনা ভিন্ন রকম আছে। কেমনে? কয় কিরে কত ধরে ফেলছে, বুদ্ধি আছে। দেখছেন কারবার, বক্তার চেয়ে শ্রোতা অ্যাডভান্স, মাশাআল্লাহ। কয় কিরে কারবার কি, এটা কত কোটি টাকার প্রজেক্ট? কয় 200 কোটি। আমারে দিয়া দিস আগেই 50 কোটি। ওই উপরে তারপরে টেবিলে আসছে, আমার আরো কিছু দিস। দিতে 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 200 কোটির প্রজেক্ট 2 কোটিও। আমি মিথ্যা বলেছি নাকি? জোরে বলেন, মিথ্যা বলেছি? আমার দেশকে যারা পরিচালনা করবে তারা যদি চুরি ডাকাতি শেষলামি ছাড়তে না পারে, আমার দেশ কোনোদিনও উন্নত হবে না। আমাদের কপাল খারাপ, আমরা মাথার উপরে ভালো মানুষ পাইছি কম, চুর পাইছি বেশি। মাথার উপরে ভালো মানুষ পাইছি কম, চোর পাইছি। বাদশাহ জুলকারনাইন প্রজ্ঞা আর পরিকল্পনার ভিত্তিতে কাজ করেছেন। আমার দেশে দেখবেন যখন রাস্তা একটা হয়, লেফটি মারে, লেফটি আধা ইঞ্চি 1 ইঞ্চি 6 মাস যায় না। আমরা যখন দেশের বাইরে যাই, কি কার্পেটিং, গাড়ি চললে বোঝাও যায় না। 140 মাইল গতিতে গাড়ি চলে, গাড়ি একটু ডোলাডুলিও করে না। আমার দেশে যদি আপনি 5-6 কিলো যান, দেখেন দুল্লার মতো। আপনাদের যে রাস্তা, আরে বাপ রে বাপ, মনে হয় বান্দরবান দিতেছি। শোনেন, আমি ভাবতেছিলাম আসার সময় আমি না হয় একদিন আসতেছি। আরে আমার মা বোনদের কত কষ্ট, অসুস্থ মানুষদের কত কষ্ট, প্রেগনেন্ট মহিলা, সন্তান সম্ভবা নারী হাসপাতালে যাবে কেমনে? এরকম আপনাদের তো বহুত ভালো আছে। পাশে দেখেন আপনারা কসবার পরে ব্রাহ্মণবাড়িয়া, এই রাস্তাটা আজকে 9-10 বছর ধরে দেখছেন তো কারবার। আপনারা যান না ওইদিকে? আমি তো যাই, আমার বাড়ি তো সিলেটে, ওইদিকে যাইতে হয় আমাকে। পুকুর হয়ে গেছে 9-10 বছর। চোর চামারের দল যদি এই দেশে
জনগণের ট্যাক্সের পয়সা আর জনগণের পয়সা প্রপার ইউটিলাইজ করা হতো, এই দেশে এত শান্তি থাকতো না। এজন্য এই দেশ পরিচালনার জন্য আমার ভাই ইয়াহিয়া তাকি সেও তার বক্তৃতায় বলেছে, আল্লাহর বিধানের ভিত্তিতে যখন শাসন কার্য পরিচালনা হবে, দুর্নীতি থাকবে না, তখনই একটা দেশ সোনার দেশে পরিণত হবে। এজন্য আমরা কোরআনের শাসনের জন্য একমত হয়ে যাব, ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। দেখছেন ঘটনাটি এমনি এমনি বলি নাই, 4টা শিক্ষা বলছি। নাম্বার 5 নাম্বার, মানুষ যখন তার কাছে সাহায্য চাইল তখন তিনি আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহর উপর ভরসা করলেন। মুসলমানরা এমনই হবে, তারা কোনো কথা কাজ কোনো কিছু করলে তাওয়াক্কুল আস্থা থাকবে কার উপরে? আমার দেশে 17 বছর এক রাবেয়া বছরই ছিল, সেকুলার বাম রাম আর তাদের প্রভু ভারতীয় দাদাবাবুদেরকে খুশি করার জন্য ওরা তো সংবিধান থেকে পর্যন্ত আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে বাদ করে দিয়েছিল, ঠিক না বেঠিক? এটাকে সংবিধানে অ্যাড করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটা ভালো কাজ করেছেন। এজন্য আমরা দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওনার স্ত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, ভদ্র মহিলা। আপনারা বলেন তো, বলেন যাবাই না, বিএনপি করে এমন কয়েকজন এখন ফ্যাসিবাদী কায়দায় কথা বলে, ভারতীয় বয়ানে কথা বলে। আপনার নেত্রীর কাছ থেকে কথা বলার তরিকা শিখেন। আপনার নেত্রী সারা জীবন আলেম উলামাদেরকে সম্মান করেছেন, আলেমদের সাথে পরামর্শ করে কাজ করেছেন। জনাব তারেক রহমানকে বলবো, আপনার দলের এই 5 গুলাম ভারতীয় গুলামদেরকে একটু চিহ্নিত করেন, নইলে আপনিও এদের কাছে হেফাজত থাকতে পারবেন না। আলেমদের চোখের পানি অভিশাপ হয়ে তার উপরে আল্লাহর গজব হয়ে ফিরে এসেছে। আমি বলছি করি না, বিষয়টা এমন নয়, যেটা সত্য যেটা বাস্তবিক সেটা বলেছি আমি। তো যাই হোক, উনি অসুস্থ, দোয়া করছি আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করেন। আমি 5 নাম্বার শিক্ষার কথা বলছিলাম, আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। নাম্বার 6 নম্বর, বাদশাহ জুলকারনাইনের আরেকটা স্বভাব ছিল, তিনি সফর করতেন আর জ্ঞান অর্জন করতেন। আমাদের উস্তাদরাও বলতেন, তুমি কিতাব থেকে যে জ্ঞান পাবে, কিতাবের সাথে সাথে সফর করলে আরো বেশি জ্ঞান এর সাথে অ্যাড হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন বিভিন্ন ভাষা বৈচিত্র্য পরিবেশের সাথে মিশবেন, অনেক কিছু শিখতে পারবেন। তিনি যেটা শিখেছেন সেটাকে আবার পজিটিভ ওয়েতে কাজে লাগিয়েছেন। 7 এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, সেটা হলো ওই যে ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী প্রাচীর ভেদ করতে পারে না। কেন পারে না? কি না বলার কারণে? যেদিন ইনশাআল্লাহ বলবে সেই দিন প্রাচীর ভেদ করতে পারবে। তবে এরা এখন ইনশাআল্লাহ বলবেও না, বলবে দাজ্জাল এসে, দাজ্জাল মরে যাওয়ার পরে। ইনশাআল্লাহর কথা কেন বললাম? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহর গুরুত্ব আছে। আমরা অনেকে এখন পাশ্চাত্য কালচার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিরকম? যেমন দেখা হলে সালাম দেই না, আমরা বলি হাই, হেই, হোয়াটসঅ্যাপ। তো বলেন তো, মুসলমানের সাথে মুসলমানের দেখা হলে সে কি হাই, হেই বা হোয়াটসঅ্যাপ বলবে? কি বলবে? সালামটা শুদ্ধ, আমাকে একটা সালাম দেন তো, শুদ্ধ করে সালাম দেন। দেখছেন কতগুলা সালাম আদায় করলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন অনেকে অশুদ্ধ সালাম দেয়, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। তাইলে অশুদ্ধ উচ্চারণে সালাম দেওয়া যাবে না। এরপরে ওয়াও, সুন্দর কিছু দেখছে, এত সুন্দর, ওয়াও। এটা কি ওয়াও হবে না মাশাআল্লাহ? মাশাআল্লাহ। তারপরে কি বলে? তারপরে বলবে ওকে, ওকে, ওকে না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহর আরেকটা ঘটনা আছে। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবী, ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা তার নবীর কাছে 15 দিন ফেরেশতাই পাঠায়নি। কয় দিন? আপনারা সময় যদি দেন আর কি 2-3 মিনিট, তাহলে কাহিনীটা বলবো। এটা এই সূরারই কাহিনী। ওই যে কাফিররা ইহুদিদের কাছ থেকে শিখে আসা 3টা প্রশ্ন নবীজিকে করলো। কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে বলো। 2 নাম্বার মুসা এবং খাদির আলাইহিমুস সালামের কাহিনী বলো। 3 নাম্বার হলো যুলকারনাইনের কাহিনী বলো। এগুলো নবীজি আসার আরো আগের ঘটনা। এখন নবীজি এগুলো কেমনে জানবেন আল্লাহ যদি না জানান? এই জন্য নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যে প্রশ্নগুলো করেছো আগামীকাল আমি উত্তর দিব। জোরে বলেন কোন দিন? কাফিররা পরের দিন আসলো, নবীজি চুপচাপ, নবীজি কোনো জবাব দিলেন না। কাফিররা মনে মনে ভাবলো ধরা খাইছে, ছেলে নকল নবী, বহুত দিনে ধরছি। নবীজি চুপচাপ বললেন, শোনো, তোমরা যে প্রশ্নগুলো করেছো এটার জবাব আমি আজকে দিব না, এটার জবাবটা আমি আগামীকাল দিব। আগামীকাল আসো। 3 নাম্বার দিন কাফিররা আবার আসলো, নবীজি চুপচাপ, সেদিনও কোনো জবাব দিলেন না। কাফিররা একটা আরেকটার কানে কানে আসলে ধরে ফেলছি। নবীজি বললেন আগামীকাল আসো। এবার কাফিররা 4র্থ দিন আসলো। 4র্থ দিন আসার পরেও নবীজি চুপচাপ, আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। এক কাফির আর এক কাফিরকে বলে, দেখছো কারবার, অনেকদিন পরে ধরছি, সে যে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ, এতদিন পরে ধরছি। এইরকম করে 1 দিন আর 2 দিন নয়, এইরকম করে কাফেররা আসতেই লাগলো। গোটা মক্কায় সমালোচনা আরম্ভ হলো। এতদিনে আমরা তাকে ধরেছি, সে আসলে আসল নবী না। কাফেরদের সমালোচনা বাড়ল। আর অন্যদিকে আমার নবীর দুশ্চিন্তা বেড়ে গেল, আমার নবীর টেনশন বেড়ে গেল। একদিকে কাফেরদের দুশ্চিন্তা বাড়ল, একদিকে কাফেরদের সমালোচনা বাড়ল, অন্যদিকে একদিকে কাফেরদের সমালোচনা, অন্যদিকে নবীর টেনশন যখন বাড়ল, এইভাবে করে 1 দিন আর 2 দিন নয়, একটানা 15 দিন পর্যন্ত চলে গেল। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। এরপরে 15 দিন পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, 3টা প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা কাহাফ নাজিল করে 3টা প্রশ্নের বিস্তারিত উত্তর দিলেন। আর উত্তর দিতে আল্লাহ কেন 15 দিন লেট করলেন সেটাও আল্লাহ এই সূরায় বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কোন বিষয় আপনি করবেন নবী, এটা আপনি বলতে পারেন না। ইনশাআল্লাহ বলেন নাই দেখে আমি 3 প্রশ্নের উত্তর দিতে লেট করছি কয়দিন? জোরে বলেন না, কয়দিন? এখান থেকে একটা শিক্ষা নেন, ভবিষ্যতের কিছু বলবেন বা করবেন, বলবেন কি ইনশাআল্লাহ। তবে আমার দেশে এখন ইনশাআল্লাহর অপব্যবহার হয়। যেমন আমরা বলি ইনশাআল্লাহ আগামীকাল মাহফিলটা হবে, কিন্তু অনেকে অপব্যবহার হয়, আগামীকাল আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? ভাই সব আপনাদের দাওয়াত, আগামীকাল এলাহাবাদে কনসার্ট হবে ইনশাআল্লাহ। এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? করবে খারাপ কাজ আবার ইনশাআল্লাহ বলতেছে, তো অপব্যবহার করা যাবে না। তাইলে এই মোট কয়টা শিক্ষার কথা বললাম? 7টা শিক্ষা। আসুন আমরা এই যুলকারনাইনের ঘটনা থেকে 7টা শিক্ষা নিয়ে আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করবার তৌফিক দান করেন।